আমরা শুনতেছিলাম হাতেম আলী চাচার কাছ থেকে তার বর্তমান অবস্থা। সুপ্রিয় দর্শক, আপনাদের মাধ্যমেই এই কথাগুলি পৌঁছে যেতে পারে উচ্চ মহলে, আর সেখান থেকে যদি একজন কৃষকের প্রতি দৃষ্টি রাখা হয়, সেটা এই কৃষককে বাঁচানো নয়, বাঁচানো হবে এই দেশকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধানের কাজ করতেছিলেন? ঠিক ধানের কাজ করতেছি। ধানের ফলন কেমন হলো? ফলন ভালো হয়েছে। ফলন ভালোই হয়েছে। কতটুকু জমি লাগাইছিলেন? 1 একর 20। 1 একর 20 শতাংশ জমি লাগাইছিলেন। এখন 1 একর 20 শতাংশের ভিতরে আপনার কতটুকু জমি? 25 শতাংশ কেবল কাটছি। 25 শতাংশ। আর গুলো পানিতে ভাসতেছে। এগুলো পানিতে ভাসতেছে। এখন কামলা ময়না কত টাকা? কামলা মানে 1000। কামলা ময়না 1000। 3 বেলা খাওয়ান। 3 বেলা খাওয়া। আর যদি এক কামলার 1 প্যাকেট করে বিড়ি দেন নাকি? প্রতিদিন 1 কামলা চা খাওয়ান নাকি? চা খাওয়া লাগে। পদে পদে পাক করে খাওয়ান নাকি? আচ্ছা, আমরা শুনতেছিলাম হাতেম আলী চাচার কাছ থেকে বর্তমানে এই কামলার বিষয়ে। কামলা ময়না এখন বর্তমানে 1000 টাকা। তো তার যে আনুষঙ্গিক খরচ আছে, সেই সমস্ত খরচ মিলিয়ে ন্যূনতম হলো 1200 থেকে 1300 টাকা প্রতিজন কামলার পিছনে ব্যয় হয়। এখন আমরা জানতে চেষ্টা করব বর্তমানে ধানের বাজার কেমন? ধানের বাজার 700-800। ধানের বাজার 700-800। তাহলে আপনার ধানের বাজার কম, কামলা ময়না বেশি। আর সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো একটা অনিশ্চয়তার মধ্যে কাটতেছে। এই যে 1 একর 20 শতাংশ জমি লাগানো হয়েছে, তার ভিতর থেকে মাত্র 25 শতাংশ জমির ধান সে কাটতে পারছে, আর বাদ বাকি ধান পানিতে ভাসতেছে। এখন এই যদি হয় অবস্থা, তাহলে একজন কৃষক যদি 700 থেকে 800 টাকা মনে ধান বিক্রি করতে যায়, তাহলে মনে হয় না পরবর্তীতে সে আর কোনো চাষাবাদে সামনের দিকে অগ্রসর হবে। এখন আপনার যদি কোনো আবেগ থাকে বা আপনার যদি কোনো কথা থাকে, তাহলে আপনি জনগণের সাথে শেয়ার করতে পারেন। আপনি কিছু বলতে চান? আমি বলতে চাই, মানে নবনির্বাচিত সরকার হইলো, ভাবলাম যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা ধানের বাজারটা বালা পাবো, যার ফলে একটু অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আবাদ করছি প্রত্যেকটা কৃষকই। এখন আমরা বাজার পাবো তো বালা দুরুস থাক, এখন আমরা জমি বেচে ধানের খেসারত দল লাগবে। জমি বেচে ধানের খেসারত দল। সুপ্রিয় দর্শক, আপনাদের মাধ্যমেই এই কথাগুলি পৌঁছে যেতে পারে উচ্চ মহলে।